আমি অনুপম মুখোপাধ্যায়কে অনুরোধ করব এই সম্পর্কে বিচার কথা বলার জন্য। একটা বিরল সম্মান এবং আমার লেখালেখির সূত্রপাত হয়েছিল যার দ্বারা সেই রামরঞ্জন রায়ের জীবনের শেষ বইটা আমার হাতে প্রকাশিত হল। আমাকে অপূর্ব যতদূর বলেছে উনি নিজে চেয়েছিলেন যে এই বইটা আমি উদ্বোধন করি, তাই আমি মঞ্চ মাইক্রোফোন এগুলো থেকে দূরে থাকারই চেষ্টা করি, তবু আজ এলাম এবং আমি নিজেকে খুবই সম্মানিত বোধ করছি। আমি খুব ছোটোবেলা থেকেই লেখালেখি করি, নিজের মনেই লেখালেখি করতাম। তো কোনোভাবে একটা কবিতার খাতা হয়তো আমার স্কুল ব্যাগের মধ্যে রয়ে গিয়েছিল, তো সেটা ক্লাসের ছেলেদের হাতে পড়ে, তখন আমি ক্লাস 7-এ পড়ি এবং সেখানে হাসির একটা শুরু হয়, যেটা হয়। তো কোনোভাবে সেই খাতাটা আবার গিয়ে পড়ে রামবাবু আমাদের বাংলা নিতেন তখন। তো এমনিতে অন্য কোনো টিচার হয়তো বলতেন যে এইভাবে সময় নষ্ট করার কোনো মানে নেই, লেখাপড়া না করে এসব কেন করছিস ইত্যাদি হয়তো বলতেন, বা তিনিও হয়তো একটু ঠাট্টাটি করতেন যে কবি এসেছে। কিন্তু রামবাবু সেগুলো করেননি, কিন্তু আগ্রহের সঙ্গে কবিতাগুলো দেখেছিলেন এবং খুব গুরুত্বের সঙ্গে সেগুলো নিয়ে ক্লাসের মধ্যে কথা বলেছিলেন, আলোচনা করেছিলেন এবং আমাকে খুব উৎসাহ দিয়েছিলেন। এবং তারপর থেকে হয়তো কয়েকটা ক্লাসে তিনি জানতে চাইতেন আমি কি লিখছি এবং আমার লেখা দেখতেন এবং সেগুলো নিয়ে ক্লাসের মধ্যে বলতেন। তো একটা বাচ্চা ছেলের কাছে এটা খুবই বড় পাওয়া যে ভবিষ্যতে লেখক হওয়ার বা কবি হওয়ার স্বপ্ন দেখছে। শিক্ষকতা শুধু যে একটা চাকরি নয়, শিক্ষকতা চাকরির চেয়েও বেশি কিছু, এটা রামবাবুকে দেখলে বোঝা যায়। আমরা যখন স্কুলে পড়তাম দেখতাম তিনি গল্পগুজব করছেন না বা কোথাও বসে কোনো সময় নষ্ট করছেন না, তিনি লাইব্রেরিতে থাকতেন, নিজের লেখাপড়ার মধ্যে থাকতেন। এগুলো খুবই শিক্ষণীয়। যারা পড়াশোনা করছে তারা অনেক সময় তাদের আদর্শ হিসেবে তাদের শিক্ষককেই গ্রহণ করে এবং তারা যখন দেখে ডক্টর রামরঞ্জন রায় কি হলো জানি না, চোখে জল খুব কম দেখে, কিন্তু সেদিন যেন জলকে থামাতে পারছে। 15 দিনও হয়নি স্যারের কাছে গিয়েছিলাম কিছু তথ্য সংগ্রহ করতে। আর স্যারের কাছে যাওয়া মানে নিজের বাড়ির থেকেও গেছি। তো সেখানে তথ্য সংগ্রহ করতে গিয়েছিলাম 11টার সময়, উঠে আসছি যখন 1:45। স্যারও ছাড়বেন না, বৌদিও ছাড়বেন না দুপুরের খাবারটা খেয়ে আসার জন্য, কিন্তু এলাম। তারপরে এমনিভাবে বিনা নোটিশে চলে যাবেন আমার অগ্রিজ প্রতিম বন্ধু, আমার গুরুদেব, আমার সর্বাধিক প্রিয় শিক্ষক। কোন অভিবাসনে তাকে অলঙ্কৃত করবো আমি খুঁজে পাচ্ছি না। তিনি ডক্টর রামরঞ্জন রায়। খুলে আমার সাথে তিনি কথা বলতেন। তো স্যারকে যখন খবরটা দিলাম যে স্যার আমরা একটা পত্রিকা প্রকাশ করব সায়ন্তনী, এত উচ্ছ্বসিতভাবে স্যার প্রশংসা করলেন যে সেই স্মৃতিটা আমি এখনও চোখ থেকে মুছে ফেলতে পারছি না। এবং আমার প্রতিটা সংখ্যা আজকে সায়ন্তনী পশ্চিমবঙ্গের আকাশে, খালি ঘাটাল মহকুমা মেদিনীপুর জেলা নয়, পশ্চিমবঙ্গের আকাশে একটা স্থান করে দিয়েছে। এই কৃতিত্ব তো অপূর্ব নিশ্চয়ই প্রাপ্য। আর এই কৃতিত্বের পেছনে যে মানুষটার সব থেকে বেশি অবদান, সব থেকে বেশি সাহায্য করেছে তিনি বৌদি। ছেলেটা বেড়াতে গেছে, এখন সে আসুক, কিন্তু দুঃখের বিষয় পরে বিশেষ কারণে প্রকৃত অঙ্গীকার করতে হয়। কিন্তু সেই অঙ্গীকার মির্জাফর, রায়তুল্লভ, জগৎ শেখ, অমিতাভ এরা পাশে থেকেই উপস্থিত হয়েছি তার স্মৃতিতে শ্রদ্ধা। আমি যখন আজকে বাড়ি থেকে বেরোচ্ছিলাম তখন মনে হচ্ছিল এমন একটা বই এবং তার অনুষঙ্গে আমাকে কিছু বলার জন্য সায়ন্তনী সম্পাদক বলেছেন। এই আলোচনা বড় দীর্ঘ, বড় গভীর হওয়াই উচিত এবং যে বইটি প্রসঙ্গে আলোচনাগুলি উঠে আসবে
সেই বইটি আমাদেরকে মনে রাখতে হবে লিখেছেন লেখক, তখন তার বয়স 82 বছর। আঞ্চলিক ইতিহাস চর্চা আমার মহকুমা, বিশেষ করে ঘাটাল সহ মেদিনীপুর জেলাতে খুব কম হয়। আগামী দিনে আরো হবে, কিন্তু এই আঞ্চলিক ইতিহাসের উপর বা সেই ঐতিহাসিক চরিত্রগুলিকে সামনে রেখে উপন্যাস বলি, কবিতা বলি, ছোট গল্প বলি, এই ধরনের সাহিত্য রচনা খুব কম হয়েছে। যদিও শোভা সিংহ নামে একটি বই আজ থেকে প্রায় 70 বছর আগে প্রকাশিত হয়েছিল, উপন্যাস। তারপরে বিখ্যাত একটি বই ছিল রমাপদ চৌধুরীর লালবাই। পরে পরে কিছু নাটক রচনা হয়েছিল, কিন্তু মূলত ছোটদের কথা ভেবে, ছোট বলতে আমি তরুণদের কথা বলবো। খুব ছোটরা তো পড়তে পারে না, তাদেরকে পড়ে শোনাতে হয়, ফলে শিশু সাহিত্য বলে প্রকৃতপক্ষে কিছু হয় না, কিশোর সাহিত্য হয়। এই কিশোরদের পাঠের জন্য তাদের উপযোগী করে আঞ্চলিক ইতিহাসকে তুলে ধরা উপন্যাসের আকারে বা গল্পের আকারে, এর শুরুটা কিন্তু খুব একটা ছিল না আমার মহকুমা। যদিও মহকুমার বিভিন্ন চরিত্র নিয়ে উপন্যাস লেখা হয়েছে, গুণময় মান্না লিখেছেন, মোটে উপন্যাস লেখা হয়েছে, লক্ষিন্দর দিগার লেখা হয়েছে, কিন্তু এগুলোর কোনোটাই তথাকথিত ঐতিহাসিক চরিত্র নয়। সম্পাদক মন্ডলীর সদস্য করেছে সেটা শেষের দিকে। যাক গে